অনেকে বলে ফ্রোজেন রুটি নাকি আগের মতো ফুলে না, আগের মতো সুন্দর হয় না। এই তো দেখেন আমি কিন্তু আজকে ফ্রোজেন রুটি ভাজতেছি আপনাদের সামনে। কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এতটা ভালো মতো রুটি করতে পারি না, তারপরেও দেখেন কতটা সুন্দর হয়েছে। আর যারা করতে পারেন তাদেরটা তো আরো সুন্দর হবে। আমি রুটি খেতে আসলে অনেক পছন্দ করি, কিন্তু সময়ে কুলাতে পারি না। আর আমার রুটি বানানোটা একটু ঝামেলারই মনে হয়। তারপরেও যখন একটু সুযোগ পাই তখন একটু বেশি করে বানিয়ে এভাবে ফ্রোজেন করে রাখি। এভাবে কিন্তু সময়ও বেঁচে যায় আর কষ্টটাও কম হয়। আপনারা সেদ্ধ করে নেবেন, আটাই বানান আর ময়দাই বানান, দুটোতেই বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি একটু আটাটা সেদ্ধ করে রুটি বানান তাহলে দেখবেন পারফেক্টভাবে হবে। আর ফ্রোজেন করে রাখার আগে কি করবেন, একটু হালকা দুই পাশে একটু ছেঁকে নেবেন, তাহলে দেখবেন কি যখন ভাজবেন তখন একদম পারফেক্ট হবে, কোনো রকমই সমস্যা হবে না। কাউকে দিলে আপনি বুঝতেই পারবে না যে এটা ফ্রোজেন করা রুটি ছিল নাকি এখনই আপনি বানিয়ে দিছেন। এভাবে সময় অনেকটা বাঁচে, অনেকটা কষ্ট হয়। এখন তো আমাদের সবারই সময় স্বল্পতা, সবাই সময় হয়ই না, সবাই ব্যস্ত লাইফ, ব্যস্ত জীবন। তখন আমরা একটু চেষ্টা করি যে কোনভাবে সহজ করা যায় জীবনটাকে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন আমি নগদে ভেজে নিলাম। আমার নাস্তা বানাতে যেখানে 1-1.5 ঘন্টা সময় লাগতো সেখানে আমার 20 মিনিটেই কিন্তু নাস্তা রেডি। এভাবে এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, আমার নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।